সেন্টেন্সে কনজাংশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনজাংশনের কাজ হলো দুটি ওয়ার্ড, দুটি ফ্রেজ, দুটি ক্লজ এবং দুটি সেন্টেন্সকে যুক্ত করা। এই কনজাংশন তিনটা নামে আমরা পাই। একটা হচ্ছে সাধারণ কনজাংশন, যা দুটো ফ্রেজ বা দুটো পার্ট অফ স্পিচকে যুক্ত করে, যেমন নাউনের সাথে নাউনকে, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভকে, ভার্বের সাথে ভার্বকে যুক্ত করে। এই ধরনের কনজাংশনকে আমরা বলছি সিম্পল কনজাংশন। আরেকটা কনজাংশন সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। আর সর্বশেষ বলছি কোঅর্ডিনেটিং কনজাংশন, যা দুটো কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে। অতএব কনজাংশনকে আমরা তিনটা ভাবে জানবো: সিম্পল কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন। চলো দেখা যাক। নাম্বার 6, কনজাংশন। এটা একটা পার্ট অফ স্পিচ, আবার সেন্টেন্সের উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কনজাংশন বলা হচ্ছে দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সকে যুক্ত করে। দুটি ওয়ার্ডকে, দুটি ফ্রেজকে, দুটি ক্লজকে, দুটি সেন্টেন্সকে যুক্ত করে। এই কনজাংশন তিন প্রকার আমরা জানি। একটা হচ্ছে সিম্পল কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তো সিম্পল কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন যদি আমরা উদাহরণ দিয়ে জানাই, বলছি যে রিনা অ্যান্ড মিনা আর স্টুডেন্টস। এখানে অ্যান্ড কনজাংশনটি রিনা নাউন এবং মিনা নাউনকে যুক্ত করেছে। এটা কিন্তু সিম্পল কনজাংশন, একটা সাধারণ কনজাংশন, যা দুটি ওয়ার্ডকে, দুটি পার্ট অফ স্পিচকে, দুটি ফ্রেজকে যুক্ত করে। এখন যদি বলি যে রিনা is absent because she is ill। এখানে এই বিকাশ হচ্ছে একটা কনজাংশন এবং এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারণ এ কিন্তু একটা ক্লজ তৈরি করেছে যার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলেছিলাম, এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি? যে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে থাকে। তাহলে এ শুরু করায় কাকে? সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরু করায় সাবঅর্ডিনেট ক্লজকে। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজকে শুরু করাচ্ছে বিকজ। আচ্ছা, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। বলছি রিনা ইজ অ্যাবসেন্ট বাট মিনা হ্যাজ কাম। এইখানে বাট একটা কনজাংশন, যা এইটা কোঅর্ডিনেট ক্লজ, এইটাও কোঅর্ডিনেট ক্লজ, দুটো কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করেছে। তা এর নাম কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে দুটো কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করা। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি? দুটি
কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে। এখন এটা জানতে গেলে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এগুলো জানতে হবে, তাই না? একটুখানি দেখো যে ক্লজের প্রকারভেদে তুমি ওটা পাবে। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। এর ভিতরে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সও কিন্তু একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এখন সিম্পল সেন্টেন্স কিন্তু একটা স্বাধীন বাক্য, আর ক্লজ হচ্ছে বাক্যের অংশ। যদি বাক্যে ক্লজ থাকে, কমপক্ষে দুটি ক্লজ থাকবে, কমপক্ষে দুটি ক্লজ থাকে, তার বেশিও থাকতে পারে। এখন যেমন বললাম যে রিনা ইজ ইল, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। শি ইজ অ্যাবসেন্ট, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্স যখন একসাথে মেলবে, বলছে কি যে রিনা ইজ ইল অ্যান্ড শি ইজ অ্যাবসেন্ট। এবার কিন্তু এইটাকে আর সিম্পল সেন্টেন্স বলা যাবে না, এর নাম হবে ক্লজ। গুড, এটার নাম ক্লজ। এখন দুটো ক্লজ দেখো স্বাধীন এবং সমান মান। রিনা ইজ ইল, রিনা অসুস্থ, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। আবার শি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, এটাও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, কেউ কারোর উপর নির্ভরশীল না। এই ক্লজ দুটোই কিন্তু স্বাধীন এবং সমান মান বিশিষ্ট। এর নাম কোঅর্ডিনেট ক্লজ। আর এই দুটো কোঅর্ডিনেট ক্লজকে যে যুক্ত করে তার নাম কোঅর্ডিনেটিং কনজাংশন। এইটা কিন্তু তৈরি হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু যখন বলছি যে অ্যাজ রিনা ইজ ইল শি ইজ অ্যাবসেন্ট, যেহেতু রিনা অসুস্থ, একটা ক্লজ, এটা কিন্তু স্বাধীন না, এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে না। আবার এখানে বলছি শি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, এটা কিন্তু স্বাধীন, এর নাম প্রিন্সিপাল ক্লজ। এইটা মিলে তৈরি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যার একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু অধীন, কার অধীন? প্রিন্সিপাল ক্লজের অধীন। প্রিন্সিপাল ক্লজটা স্বাধীন, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। তাহলে একজন স্বাধীন আর এক বা একাধিক অধীন থাকবে, তাদের নাম সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে থাকে কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর যখন দুটো ক্লজই প্রিন্সিপাল, এক কলেজে দুজন প্রিন্সিপাল তো থাকে না, তাহলে দুজন যখন স্বাধীন, এও স্বাধীন আবার এও স্বাধীন, তাহলে এদের নাম আর প্রিন্সিপাল ক্লজ হবে না। প্রিন্সিপাল হলে তার আন্ডারে সাবঅর্ডিনেট থাকবে। তো এদের নাম হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট, কারণ এরা সমান, সমমান, ঠিক আছে, সমান সমান। এই ক্লজের মান সমান, দুজনেই স্বাধীন, তাই এদের নাম কোঅর্ডিনেট ক্লজ। আর এদের যুক্ত করছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এটা কোন সেন্টেন্সের মধ্যে? কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে। তাই আমরা যখন কনজাংশনে গিয়েছিলাম, কনজাংশন একটা সাধারণ কনজাংশন ছিল যা দুটো পার্ট অফ স্পিচকে যুক্ত করে, ঠিক আছে, কোনো ক্লজকে যুক্ত করে না, দুটো পার্ট অফ স্পিচ, দুটো ফ্রেজকে যুক্ত করে। তাহলে কি করবে? দুটি পার্ট অফ স্পিচ
অথবা দুটি ফ্রেজকে যুক্ত করবে। কিন্তু যখন ক্লজের অংশ হবে তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে আর কোঅর্ডিনেটিং কনজাংশন হবে। তো কনজাংশন হচ্ছে এই মোট তিনটা প্রকার। মনে হয় মোটামুটি বোঝা গেছে। এগুলো তোমরা যদি আবার ভালোভাবে দেখো তাহলে সুন্দরভাবে পারবা। থ্যাংক ইউ। কনজাংশন হলো এমন একটা অংশ যা সেন্টেন্সের দুটো ওয়ার্ডকে, দুটো ফ্রেজকে, দুটো ক্লজকে, কখনো কখনো দুটো সেন্টেন্সকেও যুক্ত করে। এই যে কনজাংশন আমরা তিনটে নামে পেলাম, সিম্পল, সাবঅর্ডিনেটিং এবং কোঅর্ডিনেটিং। আশা করি একটু যদি তোমরা বইয়ের সাথে নজর দাও তাহলে তুমি এই কনজাংশনগুলোকে আরো সুন্দরভাবে জানতে পারবে। ধন্যবাদ।